আসতে পারি? এসো এসো এসো, তোমার অপেক্ষাতেই তো ছিলাম আমরা। আমরা জানতাম আজ হোক কাল হোক তুমি আসবেই। বিনায়ক, বাবা হয়ে মেয়ের জন্য এমন একটা ব্যবস্থা তুমি করতে পারলে? আমি নিজে তো কোনো ব্যবস্থা করিনি মেসোমশাই। ভূমি যে ব্যবস্থা করেছে আমি তাতে সম্মত হয়েছি মাত্র। অনেক আশা নিয়ে এসেছি, আপনারাও আমার মনে হয় তাতে সম্মত হবেন। দেখুন, আমি তো একজন মা, আর শুধু মা নই, সন্তান হারা মা। আমারই সামনে দাঁড়িয়ে আপনি আমারই পুত্রবধূর বিয়ের ব্যবস্থা করে সেই খবরটা দিতে আসছেন। কি মনে হয় বলুন তো আপনার? এই খবরটা পেয়ে খুব আনন্দ পাবো। দেখুন, আপনার কষ্টটা আমি বুঝি। লাল কিন্তু শুধু আপনার সন্তান ছিল না, আমার জামাই হওয়ার আগে লাল আমার ছাত্র ছিল। আর আমার সমস্ত ছাত্রকে আমি পুত্র জ্ঞানে স্নেহ করি। এই লালের মৃত্যু আমার কাছে কতটা মর্মান্তিক আশা করি সেটা আমাকে বলে বোঝাতে হবে না। আমি সেটা পারবো না। তবে এটা তো মানবেন যে ভূমি এই অল্প বয়সে নিজেকে প্রায় একরকম ঘরের মধ্যে বন্দি করে ফেলেছিল।
নিজের জীবনটা শেষ করে ফেলছিল। কথাটা মানতে পারলাম না। আমি নিজে এমন অনেক স্বামীহারা মহিলাকে দেখেছি যারা শক্ত পায়ে দাঁড়িয়ে নিজের সন্তানদের মানুষ করেছে। নিজের সন্তান না থাকলে দেওরদের সন্তান, ননদদের সন্তান তাদের মানুষ করেছে। আমরা এটাকে জীবন নষ্ট করা বলে ভাবি না। আমি বোধহয় একটা কথা আপনাদের বোঝাতে পারিনি। দেখুন মেসোমশাই, সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক নিয়ম কানুন সবই বদলে যায়। জীবন তো থেমে থাকে না মেসোমশাই, জীবন তার নিজের নিয়মেই চলে। আজ ভূমি যদি আবার বিয়ে করে সুখী হয়, আমার তো মনে হয় আপনাদের সবার তাতে খুশি হওয়া উচিত। ওকে আশীর্বাদ করা উচিত। ওর বাবা হয়ে আমি আপনাদের কাছে সেই আশীর্বাদ চাইতে এসেছি। মেসোমশাই, আমি চাইব ভূমির নতুন জীবন শুরুর দিনে আপনারা সবাই ওর পাশে গিয়ে দাঁড়ান, ওকে আশীর্বাদ করুন। ইম্পসিবল বিনায়কবাবু, আমরা এখনো অতটা আধুনিক হতে পারিনি যে আমাদের বাড়ির বউয়ের বিয়েতে গিয়ে দাঁড়িয়ে থেকে বরকনেকে আমরা নিজের আশীর্বাদ করে আসবো। বিশেষ করে যেই বরকে ভূমি আমাদের বাড়ি থেকে চিনেছে। আপনাকে একটা কথা বলি বিনায়কবাবু, সম্রাট যখন কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসেছিল, তখনই ভূমির আচার আচরণ আমাদের ভালো লাগে। আর এই আমাদের ভালো না লাগার কথা যখন আমরা ভূমিকে জানাই, তখন ও প্রতিবাদ করেছিল এবং প্রতিবাদ করে বলেছিল যে ওর এরকম কোনো অভিসন্ধি নেই, আমরা যা বলছি সেটা ভুল। যা নাটক করেছিল ভাবা যায় না। আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে এত নাটকের কি দরকার ছিল? স্বীকার করে নিতে পারতো, বলে দিতে পারতো তো তখনই। সব থেকে বড় কথা, সম্পর্ক তো আমার সাথে। হ্যাঁ, আমার বাপের বাড়িতে মুখ দেখাবার জো থাকলো নি কোমোটে। দেখুন মাসিমা, প্রথমত আমি মনে করি না আমার মেয়ে কোনো অন্যায় কাজ কিছু করেছে। আর দ্বিতীয়ত, ওরা দুজনে মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য আপনি কেন মুখ দেখাতে পারবেন না, ঠিক বোধগম্য হলো না। না মানে ওরা তেমন তো কিছু করেনি, তেমন তো কোনো ঘটনা ঘটেনি মাসিমা। দুজন অ্যাডাল্ট মানুষ তাদের জীবনে যে সিদ্ধান্ত নিয়েছে, তার দায় অন্য কারো নয়, হতে পারে না। তার দায় সম্পূর্ণ তাদের নিজেদের। বাজে